তারা যদি ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশরা যদি 500 টাকা আর 1000 টাকার বিনিময়ে তারা যদি এই ধরনের কাজ করে, তাহলে একজন মানুষের মূল্য কিন্তু 500 টাকা নয়, 5 কোটিও নয়, 500 কোটিও নয়। তাহলে সেখানে অবশ্যই ট্রাফিক বিভাগের দায়িত্ব অবহেলা আছে। নগরীর ভিতরে যদি আর কোনো একটি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই শহরকে আমরা অচল করে দিব। কত টাকার দরকার, কত পয়সার দরকার আপনাদের? আপনারা টাকা ছাড়া কি এই সিএনজি গুলা এগুলা রিক্সাগুলো চালাইতেছেন? এই অটো রিক্সা বন্ধ হবে নাকি? ট্রাকগুলো বন্ধ হবে নাকি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই সিলেটের মাটি, আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীর দুটি পাতা একটি করে। আপনারা জানেন, জীবন জীবিকার তাগিদে আমরা সবাই রাইড শেয়ারিং করে আসছি, অনলাইন বলেন আর অফলাইন বলেন। আপনারা দেখেছেন গতকালকে সিলেট মেট্রোর ভিতরে কিভাবে এই ট্রাকগুলা ঢুকে। আমরা যতটুকু জানি এই ট্রাক ঢুকার নিয়ম হচ্ছে রাত্রে 11টার পর। সেই জায়গায় দেখেছি সকাল বিকেল 4টার ভিতরে তারা গাড়ি ঢুকিয়ে দিয়েছে। পুলিশ ট্রাফিকের যে উদাসীনতা, এই উদাসীনতার কারণে যদি এই নগরীর ভিতরে প্রতি 2 মাস 3 মাস 6 মাস অন্তর অন্তর যদি মানুষ মারা যায়, তাহলে আমাদের নগরবাসীর একটি দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমরা এটার প্রতিকার বা এটার প্রতিবাদ অথবা এটার সুষ্ঠু ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আমাদের মানববন্ধন বলি, লিখিত স্মারকলিপি বলি, অথবা অন্য কোনো পন্থায় বলি। আজকে দেখেন, বেশ কিছুদিন পূর্বে, আজ থেকে প্রায় 3 বছর পূর্বে হবে, আমাদের যে কুটি মারা গেল যে কাশলবিতে ট্রাকের চাপায়, তার পরপরই কিন্তু 2 জন মারা গেল সুবিদ বাজারে, তার কিছুদিন পরে আবার সুবিদ বাজারে। অর্থাৎ যতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে সবগুলো কিন্তু নগরীর ভিতরে হচ্ছে। এই যে নগরীর ভিতরে হওয়ার কারণে এটা কিন্তু দেখার বিষয়। হাইওয়েতে যখন অ্যাক্সিডেন্ট হয়, সেটা হচ্ছে যে গাড়ি ওভার স্পিডে যাবে, ওভার স্পিড হয়তো কন্ট্রোল করতে পারে না অথবা ওভারটেক করে। কিন্তু নগরীর ভিতরে যখন একটি গাড়ি 20 কিলোমিটারের নিচে ড্রাইভ করে, তখন কি অবস্থা এখানে অ্যাক্সিডেন্ট হয়। এটা আমি একজন 45 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থেকে আমি মনে করছি, এখানে অবশ্যই হয়তো সে ড্রাইভার নয়, হয়তো হেল্পার অথবা সবে মাত্র তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই ধরনের কাজ হচ্ছে। এটা দেখার বিষয় কার? এটা দেখার বিষয় হচ্ছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের, অর্থাৎ ট্রাফিক বিভাগের। ট্রাফিক বিভাগ যদি রীতিমতো গাড়ির এইগুলো চেকিং না করে, তারা যদি ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশরা যদি 500 টাকা আর 1000 টাকার বিনিময়ে তারা যদি এই ধরনের কাজ করে, তাহলে একজন মানুষের মূল্য কিন্তু 500 টাকা নয়, 5 কোটিও নয়, 500 কোটিও নয়। তাহলে সেখানে অবশ্যই ট্রাফিক বিভাগের দায়িত্ব অবহেলা আছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা অনুরোধ নয়, আমরা ট্রাফিক বিভাগকে আজকে এখান থেকে বলে দিচ্ছি, নগরীর ভিতরে যদি আর কোনো একটি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই শহরকে আমরা অচল করে দিব। আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ট্রাফিক বিভাগকে, অনতি বিলম্বে যারা অবহেলা করে দায়িত্ব উদাসীনতাকে তাদেরকে চিহ্নিত করে সিলেট থেকে সরিয়ে দেওয়ার জন্য। পবিত্র নগরী, সিলেটের নগরী অলিয়াউলের নগরী, সিলেটের নগরী সম্প্রীতির নগরী, সিলেটের নগরী অত্যন্ত সহনশীল হিসাবে আমরা চলাফেরা করি। আমাদের এই সহনশীলতা, রাজনৈতিক সহমর্মিতা সকল কিছুকে আপনারা এক চোখে দেখবেন না। এখন কিন্তু সময়ের দাবি, এবং বিশেষ করে যারা রাইডার, তারা এই বিগত 17টি বছর একটি সরকার ছিল, একজন মানুষের কর্মসংস্থান দিতে পারেনি। কর্মসংস্থান দিত, তাহলে আমাদের শত শত ভাইয়েরা, অনেক ভাইয়েরা কিন্তু গ্রাজুয়েট, অনেক ইন্টারমিডিয়েট, তারা কিন্তু চাকরির যদি ব্যবস্থা করে দিতে পারত। সেই সরকার দেয়নি। সেই সরকার শুধু ব্যস্ত ছিল নিজের গতিকে টিকিয়ে রাখা, সেই সরকার ব্যস্ত ছিল যুবলীগকে ছাতার নিচে রাখা, সেই সরকার ব্যস্ত ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাদেরকে পুনর্বাসন করা।
পুলিশ বাহিনীদের পুলিশ সদস্য এবং পুলিশ যারা আছেন দায়িত্বশীল, আপনারা কত টাকার দরকার, কত পয়সার দরকার আপনাদের? আপনারা টাকা ছাড়া কি এই সিএনজি গুলা ইয়েগুলা রিক্সাগুলা চালাইতেছেন? অটো রিক্সাগুলো শহরের ভিতরে একসময় বন্ধ ছিল, আপনারা টাকার বিনিময়ে এই সিলেট শহরের ভিতরে এই ব্যাটারি রিক্সাগুলো চালাইতেছেন। একটা ট্রাক চলার কোনো কথা নাই এই টাইমে, আপনারা টাকার বিনিময়ে একটা ছাড়ছেন। আপনারা টাকার বিনিময়ে এই ট্রাকগুলা চালিয়ে এই দুর্ঘটনার মোকাবিলা করতেছেন। কেন করতেছেন আপনারা? কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন? মানুষের জীবন নিয়ে চলাচল করে আপনারা এই রিক্সাগুলা চালাইতেছেন, রিক্সা চালাইয়া এগুলা নিয়ে আপনারা কি করতেছেন? মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আপনারা প্রশাসন, আপনারা এইগুলা যদি না দেখেন আমরা কেমনে বাঁচবো?